আমার যখন এটা খাইতে মন চায় আমি তখনই এটা বানিয়ে ফেলি। কারণ মিষ্টি আমার অনেক বেশি পছন্দ। আর এই মিষ্টিটা এতটা পারফেক্ট হয়, সিদ্ধ আলু আমি যেটা করেছি এভাবে ম্যাশ করে নিয়েছি। একদমই মিহি হতে হবে কিন্তু, সাফ কথা। যাই হোক, এখানে আমার ১ কাপ পরিমাণ হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ আটা, তার সাথে গুঁড়া দুধ 1/2 কাপ পরিমাণ, আরও লাগছে বেকিং পাউডার 1/4 টিস্পুন, তার সাথে ব্যবহার করেছি ঘি ২ টেবিল চামচ। এখন সবকিছু খুব ভালো মতো মাখায় ফেলতে হবে এবং হাত দিয়ে এই যে কালো জামের শেপ দিয়ে নিব। ভেরি ইজি। এখন যেটা করতে হবে, চুলার একদমই লো আছে, এটা ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আস্তে, আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম কালো কালার হয়ে গেলে উঠিয়ে ফেলবো। এখন একটা কড়াইয়ের মধ্যে ১.৫ কাপ পানি, ১ কাপ চিনি, ২ টা এলাচ। ব্যাস, চুলার জাল অন করে দিব। বলক চলে আসলে হালকা কুসুম গরম এই মিষ্টিগুলো আমি এই যে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, গরম শিরার মধ্যে। কাভার করে ১০ মিনিট জাল করে নিব, হয়ে গেছে। চুলার জাল অফ করে দিব। আবারও ঢাকনা দিয়ে আমি সারা রাত রেস্টে রেখেছি। না ভাই, আমি আর কিছু বলব না। আপনারাই শুধু দেখেন যে এই মিষ্টিটা কি পরিমাণ পারফেক্ট হয়েছে। চাইলে গুঁড়া দুধের মধ্যে গড়িয়ে নিতে পারেন, আর না যদি ইচ্ছা করে দরকার নাই। এইভাবেও অনেক মজা লাগে, মানে এমনি, এমনি খেতে। সো এনাফ।